আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবারকাতুহ। সম্মানিত ভাই বোন, আপনি কি অনেক জ্ঞান অর্জন করতে চান? তাহলে আপনাকে সর্বপ্রথম কোরআনের সাথে থাকতে হবে। যদি আপনি এই পৃথিবীর জ্ঞান অর্জন করতে চান, পৃথিবীর সকল বিষয়ে জ্ঞান অর্জন করতে চান, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে চান, দুনিয়াবি জ্ঞান অর্জন করতে চান, অর্থনীতি সম্পর্কে জ্ঞান অর্জন করতে চান, যে কোনো বিষয়ে বিজ্ঞান সম্পর্কে আপনি যদি জ্ঞান অর্জন করতে চান, তাহলে সর্বপ্রথম আপনাকে যে গ্রন্থের কাছে আসতে হবে সেই গ্রন্থ হলো আল কোরআন। এই মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত। মহান আল্লাহ তাআলা সবচেয়ে বেশি জ্ঞানী। তিনি জ্ঞান সম্পর্কে সবচেয়ে বেশি জানেন। তার উপরে জ্ঞানের ভান্ডার আর কারো কাছে নেই। তিনিই আমাদেরকে জ্ঞান দিয়েছেন। এজন্য আপনি যদি কোরআন নিয়ে গবেষণা করেন, কোরআন নিয়ে তাদাব্বুর করেন, তাহলে আপনি সবচেয়ে বেশি পরিমাণে জ্ঞান অর্জন করতে পারবেন। আপনি একজন ঈমানওয়ালা, যে ঈমানদার বা তাকওয়াশীল ব্যক্তি যাদেরকে বলা হয়, তাদের মধ্যে আপনি একজন গণ্য হতে পারবেন। এজন্য আমাকে আপনাকে সবসময় এই কোরআনের সাথে থাকতে হবে। যেই ব্যক্তি সবচেয়ে বেশি সৌভাগ্যবান হতে চায়, সে ব্যক্তি যেন কোরআনের সাথে থাকে। আর যারা কোরআনের সাথে থাকে, কোরআন নিয়ে তাদাব্বুর করে, তারা আসলে কেমন হয় জানেন? তারাই এই পৃথিবীর বুকে সবচেয়ে বেশি সৌভাগ্যবান হয়। যারা কোরআন নিয়ে গবেষণা করে, যারা কোরআন নিয়ে তাদাব্বুর করে, তারা সবচেয়ে কোমল হৃদয়ের অধিকারী হয়। তাদের অন্তর থাকে নরম, আল্লাহ তাআলার প্রতি ভয় থাকে অগাধ, তাকওয়া থাকে ভিতরে, আল্লাহ ভীতি থাকে, তাদের ভিতরে থাকে লজ্জা, তাদের ভিতরে থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই নরম দিল, সেই প্রশান্ত আত্মা, সবকিছু উত্তম চরিত্র, সবকিছু তাদের মধ্যে থাকে। আর যারা কোরআন নিয়ে গবেষণা করে তাদাব্বুর করে, তাদের চিন্তা শক্তি, তাদের সুতীক্ষ্ণ যুক্তিবাদী তারা হয়ে থাকে। খুব সুন্দর সুন্দর পয়েন্টে তারা কথা বলতে পারে এবং খুব সাবলীল ভাষায় মানুষকে দাওয়াতি কাজে উদ্বুদ্ধ করতে পারে, মানুষকে দাওয়াত দিতে পারে, আর মানুষ তাদের দাওয়াত গ্রহণ করে। তারা কর্কশবাসী হয় না, তারা কর্কশ ভাষায় কথা বলে না, তারা মানুষকে গালি দেয় না, তারা গীবত করে না, তারা পরনিন্দা করে না। তারা মহান রবের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব থেকে মানুষকে দাওয়াত দেয়। আর তাদের অন্তর্দৃষ্টি সুতীক্ষ্ণ থাকে, খুব সুচারুভাবে, খুব সুন্দরভাবে পয়েন্টের সাথে প্ল্যান করে তারা কথা বলতে পারে। চিন্তা শক্তি সব সময় প্রখর থাকে, যে কোনো বিষয়ে খুব সহজেই তারা চিন্তা ভাবনা করতে পারে। যারা কোরআনের সাথে থাকে, কোরআন নিয়ে যারা গবেষণা করে, কোরআন নিয়ে যারা তাদাব্বুর করে, তাদের হিম্মত থাকে অনেক উঁচু মানের। তারা সব সময় সবচেয়ে বেশি পরিমাণে ইমানের মালিক হয়ে থাকে। ইমান হচ্ছে একটা পাওয়ার, ইমান হচ্ছে একটা শক্তি। গভীর ইমানের মালিক তারা হতে পারে এই কোরআনের কারণে। আপনি আমি আজ এই কোরআন তিলাওয়াত করতে পারি না, তাহলে আমরা উত্তম আখলাকে, উত্তম চরিত্রের মাধ্যমে আমরা নিজেকে কিভাবে উন্নীত করব? আমরা তো কোরআন তিলাওয়াত করতেই জানি না, তাহলে আমরা আয়াতগুলো নিয়ে কিভাবে গবেষণা করব? আয়াতগুলো নিয়ে আমরা কিভাবে গভীরভাবে তাদাব্বুর করব? মহান আল্লাহ তাআলা তো কোরআনকে সহজ করে দিয়েছেন আমাদের জন্য, বোঝার জন্য। তাহলে আমরা কেন কোরআনের সাথে থাকি না? আসুন কোরআনের সাথে থাকি। সামনে পবিত্র মাহে রমাদান আগত। এই রমাদানকে কেন্দ্র করে আসুন আমরা প্রত্যেকেই কোরআনের সাথে থাকি। যারা কোরআন তিলাওয়াত করতে পারি, সহি শুদ্ধভাবে পড়তে পারি, আসুন তারা তাফসির পড়ি, অর্থ পড়ি, কোরআন নিয়ে তাদাব্বুর করি তথা গবেষণা করি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অসংখ্য আয়াতের মধ্যে তিনি বলেছেন,
তারা কি এই কোরআন নিয়ে তাদাব্বুর করবে না, তাদাব্বুর করে না, তারা কি জানে না? এরকম ভাবে অনেক প্রশ্ন মহান আল্লাহ তাআলা আমাদেরকে করেছেন। অতএব এই কোরআন নিয়ে গবেষণা করা উচিত, কোরআন নিয়ে তাদাব্বুর করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। এবং যারা কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারি না, আসুন আমরা এখন থেকেই, আজ থেকেই কোরআনুল কারীম তেলাওয়াত শিখি। কোনো হুজুরের কাছে গিয়ে অনলাইনে অথবা অফলাইনে যে কোনো মাধ্যমে হোক, আসুন আমরা কোরআন শিখি। আর কোরআন আমি আপনি যখন শিখব, তখন আমরা উত্তম আখলাকে, উত্তম মানুষে পরিণত হব এবং আমাদের ইমানি শক্তি, ইমানি পাওয়ার তখন মজবুত হবে। আমরা তখন একমাত্র মহান রবকে ভয় করতে পারবো এবং তার আনুগত্য করতে পারবো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তখন মেনে চলতে আমাদেরকে অনেক সাহস যোগাবে। আর সুন্নাহগুলো আমরা খুব সহজেই তখন মেনে চলতে পারবো। এই শক্তিগুলো আমরা একমাত্র কোরআনের মাধ্যমেই অর্জন করতে পারবো। তাই আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারীম শেখার জন্য, কোরআন নিয়ে তাদাব্বুর করার জন্য, কোরআন নিয়ে গবেষণা করার জন্য, কোরআনের সাথে থাকার জন্য, কোরআনের সাথে পথ চলার জন্য তৌফিক দান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন।